আজকে সারাদিনের ট্যুর, কোথায় গিয়েছি, কি খেয়েছি, কি করেছি, সম্পূর্ণ এই ভিডিওতে রয়েছে। যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। গাড়িতে তেল ছিল কম, তাই তেল নিয়ে নিলাম। এখন আমরা যেই জায়গায় মনে চাই সেই জায়গায় যেতে পারবো। দেরি না করে গাড়িতে উঠে গেলাম। কিন্তু একটা জিনিস কি, রাস্তায় বের হলে যতটা বড় বাস থাকে, বড় গাড়ি থাকে, ট্রাক থাকে, এর চেয়ে বেশি অটো। অটোর জন্য কোনো দিকে যাওয়া যায় না, এত পরিমাণে অটো। এখন তো মেন রোডে অটো চলে না, কিন্তু মেন রোডে অটো নিষেধ, তাও অটো প্রচুর পরিমাণ অটো। মেন রোডে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, একবারে জ্যাম লাগাই দেয়। বিশেষ করে যারা বাইক চালা তারা তো ফাঁকা রাস্তা পাইলে মনে হয় কি আকাশ পাই গেছে। যতটা পিক আপ আছে ফুল পিক আপ দিয়ে তারা গাড়ি চালায়, কিন্তু সামনে কি আছে না আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে কি না পারে তার কোনো ভয় নাই। কিন্তু বাইক না নতুন নতুন, তাও ভালো চালাইতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মিঠামনের মতো দৃশ্যটা এই জায়গায় ব্রিজ। আমাদের কিশোরগঞ্জে কিছু জায়গা না বললেই নয়, এই জায়গাটার মতো দেখা যাচ্ছে এই ব্রিজটা। গাজীপুরের সবচেয়ে বৃহত্তম জায়গা ভাইরাল ব্রিজ এখানেই বলে মানুষ। আমরা এখন যাব নহাশপল্লী। আসলে একটা জিনিস কি খেয়াল করছেন, এই যে গাজীপুরে ভাইরাল ব্রিজ, এখানে প্রচুর পরিমাণ মানুষ। মানুষের জন্য গাড়ি চালানো যায় না, কিন্তু এখন বর্তমানে প্রায় 3:30 বাজে যখন যায় তখন কোনো লোকজন পাই না, একবারে ফাঁকা রাস্তা, একবারে ফ্রি ছিল। দুঃখের বিষয় হচ্ছে কি, আমরা এখন যাব নহাশপল্লীতে, কিন্তু নহাশপল্লীতে যাওয়ার পরে যা দেখলাম আমরা এই জায়গায়, নহাশপল্লী হুমায়ুন আহমেদের বাড়ি বা সমাধি বলে মানুষ। এখানে গিয়ে আমরা এটা হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধি, নহাশপল্লী। এখানে মানুষ 200 টাকা টিকিটে কি জন্য যেন ঢুকে তাও আমি জানি না, কিন্তু হ্যাঁ, সাধারণ একটা সাধারণ একটা ভাঙা জায়গা, জায়গা। 200 টাকা টিকিট, তার জন্য আমরা ঢুকি না, এখান থেকে চলে যেতেছি। দেখলাম কি 200 টাকা টিকিট, তার জন্য আমরা এই জায়গায় 200 টাকার টিকিট যখন বলছে তার জন্য আমরা এই জায়গা থেকে গাড়ি নিয়ে আবার রিটার্ন চলে যাবো আমগর গন্তব্য যেখানে, ওই জায়গায় আমরা চলে যাবো। গাজীপুরের বিখ্যাত মুড়ি, যেখানে মানুষ বলে যে ভাইরাল মুড়ি। আমরা আজকে ভাইরাল মুড়ির দোকানের পাশে গিয়ে অর্ডার করলাম 3 জনের 3টা মুড়ি। আসলে কি, মুড়ির মধ্যে টক দিয়েছে, বড়ই দিয়েছে। পুকুরের পাশে দোকান, দৃশ্যটা অনেক ভালো লাগছে দেখে। হঠাৎ এত আইটেমের মুড়ি খেয়ে খুবই ভালো লাগছে। কিন্তু এখন আমরা যাব নতুন একটা জায়গায়, বিশাল বড় এক মেলা রয়েছে, জয়দেবপুর শিমলতলি। এখানে যাব আমরা, কিন্তু যাওয়ার পথে হয়তো অনেক সময় লাগবে, একটু মানে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। আমরা যে জায়গায় আছি, মেলায় আসার পথে রাস্তায় অনেক জ্যাম ছিল, কিন্তু আমরা মেলায় আসতে আসতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। কিন্তু সন্ধ্যাবেলা যে ভিউটা মেলায়, জয়দেবপুর মেলায় অসাধারণ। কিন্তু মেলায় ঢুকেই প্রথম যে পরিমাণে মানুষের চাপ, যে পরিমাণ মানুষ ঢুকছে, কিন্তু আমরা প্রথম অবস্থায় যে টিকিট কাটলাম, কারণ মেলায় ঢুকতে হলে কি করতে হবে, টিকিট কাটতে হবে। কিন্তু টিকিট কেটে দেখলাম একটা টেডির সাথে দেখলাম যে অনেক মানুষ আনন্দ করতেছে, কিন্তু শুক্রবার ছিল তো, তাই মানুষের প্রচুর পরিমাণ চাপ, হাঁটা যাচ্ছে না, এত পরিমাণ মানুষ মেলার ভিতরে। কিন্তু আমি এত মানুষ মেলাতে কখনো দেখিনি। কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে কি, এখানে পানি দিয়ে ফুটকা বানানো হচ্ছে, কিন্তু ফু দিলে ফুটকাগুলো উপরে উঠে, সেই ভালো। এখানের যে ভিউটা, এখানে হাজার হাজার মানুষ চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, এই যে দৃশ্যটা দেখতেছে আর ভিডিও করতেছে। কিন্তু এখানে যে একটা দৃশ্য সেই সুন্দর, এটা কিন্তু জটিল ভাবে তারা মোটিফাই করছে, পানির মধ্যে কালার দিয়ে, সেই ভালো লাগছে দৃশ্যটা। কিন্তু যতক্ষণ তাকিয়েছিলাম তাই ততক্ষণই ভালো লাগছে। কিন্তু মেলায় ঘোরাঘুরি করার পরে আমাদের হাতে যে টিকিটের বাকি অংশটা রয়েছে, এটা কিন্তু আমরা টিকিটের বক্সে ফালাই দেবো। এখন আমরা ফালাই দিলাম, দেখবো আজকে লটারিতে কি লাগে। আসলে আমার ভাগ্যে কিছু নাই, তাই আমার ভাগ্যে লাগে না।